কিন্তু তার আগে আবার একটু বলে দিই, এই জায়গাটা একটু আলোচনা করি যে বেসিক্যালি আমাদের কিন্তু লক্ষ্মী হচ্ছে দেবী, ঠিক আছে, বুঝে নিলাম। এবার এই লক্ষ্মীর কৃপা প্রাপ্তি, এই কৃপা প্রাপ্তির জন্য কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা ঠিক কি করতে পারি, নিয়ম আছে। অর্থাৎ লক্ষ্মীর কৃপা পেতে গেলে আমাদের কিন্তু যা খুশি তাই করলে চলবে না। সব থেকে এটা বড় কথা, আজকে দিদি থেকে জানবো সেই নিয়মও, যে লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে গেলে বা লক্ষ্মীর কৃপা পেতে গেলে তার তুষ্টিকরণের জন্য কি কি প্রয়োজন। এসো আবার আবার তোমার কাছে আসি। হ্যাঁ বলো। লক্ষ্মীর কৃপা পাবে কোন কোন রাশি? মেষ, বৃষ, মিথুন, কন্যা, তুলা। এই 5 রাশি কিন্তু মা লক্ষ্মীর কৃপা পায়। এবার দেখো, আমরা কিন্তু বৃহস্পতিবারটাকে বিষ্ণুর দিনও বলি, আবার এই বৃহস্পতিবারটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে লক্ষ্মীবারও। আচ্ছা, ওই দিন লক্ষ্মীর পুজো হয়। লক্ষ্মীর পুজো, হ্যাঁ, পাঁচালী, লক্ষ্মীর পাঁচালী পড়া হয়। কজন পড়ে? কিন্তু পড়া হয়, যারা পারে তারা পড়ে, যারা মানে তারা পড়ে। হ্যাঁ ঠিক। এবার দেখো যে বলছো, এখন তো মানুষের সময়েরও অভাব। ঠিকই। আগের দিনে লোকে ধান চাল কোনো কিছুর অভাব ছিল না। হ্যাঁ, আগের দিনে আমরা ছোটবেলায় আমি পড়েছিলাম, মানুষকে বাড়ি থেকে মানে বেরোতেই হচ্ছে, হয়তো মাঠে কাজ করলেই তার খাবার জুটে যেত, পুকুরের মাছ, জমির ধান তার চলে যেত। আর তারপর তখন শুধু মানুষ কি চাইতো বাবা, আমি একটা গল্প পড়েছিলাম আমাদের ছোটবেলায়, এটা আসতেও পরীক্ষায়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। একদম, মানে এটা ঈশ্বর পাটিনি বলে একটা গল্প ছিল। হ্যাঁ, তো সেই এখন শুধু দুধে ভাতে থাকলে চলবে না, এখন আমাদের আরো চাই। হ্যাঁ, তো সেটা যাক। আর মানুষের ভোগবিলাসও বেড়েছে প্রচুর, তাই না? কটা বাড়িতে টিভি ছিল, কটা ফোন ছিল। এখন তুমি দেখো, টিভি রিচার্জ করতে গিয়ে, ফোনের রিচার্জ করতে গিয়ে মানুষের, মানে একটা মানুষের জন্য টিভিটা তো কমন, বাট ফোনের রিচার্জ করতে নানা করে 400-500 টাকা তার মাসিক প্রয়োজনই, অবশ্যই প্রয়োজন। তাহলে এখন মানুষের তো অর্থের প্রয়োজনীয়তাটাও বেড়ে গেছে। আগের দিনে এত কিছু ছিল না, এখন যার জন্য ভোগবিলাসে মানুষের খরচা বেড়ে যাচ্ছে। এইবার তাহলে লক্ষ্মীকে কি করে আমরা বেঁধে রাখবো? তাহলে লক্ষ্মীকে বাঁধতে গেলে কি হয়? লক্ষ্মীর পুজো করতে হবে তো নিশ্চয়ই, কিন্তু আমি একটা টোটকা বলে দিই। রবিবার, দেখো নিয়মটা বলে দিচ্ছি, রবিবার দিন করতে হবে এই পুজোটা। আমরা তো বৃহস্পতিবার করি, সেখানে রবিবার সকাল 8টার মধ্যে করতে হবে। হ্যাঁ, যেমন লক্ষ্মী পুজো করি, 5টা কড়ি দিতে হবে, হলুদ কড়ি, তারপরে তোমার ধরো তোমার 5টা মিষ্টি দিতে হবে, 5টা সুপুরি দিতে হবে, 5টা কয়েন দিতে হবে, একটা হলুদ কাপড়ের মধ্যে এগুলো রেখে, যদি লক্ষ্মী কড়িও আছে, আবার ওটাকে কি গোমতী চক্রও আছে, ওইটাও দিতে হবে, দিয়ে ধান দিতে হবে কিছু। এইগুলো দিয়ে যদি সকাল 8টার মধ্যে আমরা পুজো করতে পারি, তাহলে কিন্তু মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন। বেশ, মানে এই হচ্ছে নিয়ম, এইগুলো হচ্ছে মানতে হবে। আচ্ছা, একটা ফুলের কথা দেখো, আমরা তো ফুল দিই, মা লক্ষ্মী কি পদ্ম ফুলে খুব তুষ্ট হন, নাকি অন্য কোন ফুল দরকার? দেখো, গাঁদা ফুলও তুমি দিতে পারো, এখন তো গাঁদা ফুল দেয়, গাঁদা ফুলও তুমি দিতে পারো, পদ্ম ফুলও দিতে পারো। এইগুলো দিলে মা লক্ষ্মী অবশ্যই সন্তুষ্ট হয়। তুমি জবা ফুলও দিতে পারো। বেশ।